যে পার্টিকে একসময় সবাই তেলাপোকা মনে করে হেসেই উড়িয়ে দিয়েছিল, আজ সেই পার্টি কি নড়িয়ে দিচ্ছে দিল্লির সাম্রাজ্য? ভারত জুড়ে এ কেমন অভূতপূর্ব ঝড়? আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। ভারতের রাজনীতি আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। রাজপথ থেকে রাজপ্রাসাদ, সবখানেই আজ একটি প্রশ্ন: ভারতে হঠাৎ এত কিসের আন্দোলন? আর এই আন্দোলনের নেপথ্যে উঠে আসা রহস্যময় ককরোচ পার্টিই বা কারা? আজকের বিস্তারিত ভিডিওতে আমরা এক এক করে সব জানব। কেন আজ ভারতে গণ আন্দোলন ছড়িয়ে পড়ছে? এই তথাকথিত ককরোচ পার্টি আসলে কারা এবং কিভাবে এদের জন্ম হলো? কেন সাধারণ মানুষের মধ্যে এরা এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠল? বর্তমানে ভারতের সার্বিক পরিস্থিতি কতটা উত্তপ্ত? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন নরেন্দ্র মোদীর শক্তিশালী সিংহাসনও আজ নড়বড় মনে হচ্ছে? পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আন্দোলনের আগুন হুট করে জ্বলে ওঠে না, এর পেছনে জমে থাকে দীর্ঘদিনের ক্ষোভ। বর্তমানে ভারতের যে অসন্তোষ ও আন্দোলন আমরা দেখছি, তার পেছনে মূলত কয়েকটি কারণ আছে, যেমন উচ্চ বেকারত্ব ও অর্থনৈতিক চাপ। ডিগ্রি হাতে লাখ লাখ যুবক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উপযুক্ত চাকরি নেই। কর্পোরেট খাতে উন্নতি হলেও প্রান্তিক ও মধ্যবিত্ত তরুণীরা সেখানে সুযোগ পাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, জ্বালানি ও রান্নার গ্যাসের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে ছেড়েছে। সামাজিক ও গণতান্ত্রিক অধিকারের ক্ষুণ্ণতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিরোধী দলের ওপর ক্রমবর্ধমান চাপ এবং রাষ্ট্রীয় সংস্থাসমূহ যেমন ইডি ও সিবিআই এদের অপব্যবহার নিয়ে জনগণের মধ্যে একটি বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে। প্রতিবাদের অধিকার দমন, ছোটোখাটো আন্দোলন হলেও সেখানে যে ধরনের শক্ত হাতে দমনের প্রবণতা দেখা যায়, তা হিতে বিপরীত হয়ে সাধারণ মানুষকে আরও বেশি রাস্তায় নামতে বাধ্য করেছে। এইসব ক্ষোভ বছরের পর বছর জমা হতে হতে একসময় মহা বিস্ফোরণের রূপ নিয়েছে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়, ককরোচ পার্টিকে নিয়ে। রাজনৈতিক ও সমাজবিজ্ঞানের ভাষায় ককরোচ পার্টি কোনো একটি প্রথাগত নিবন্ধিত রাজনৈতিক দল নাও হতে পারে। মূলত ক্ষমতার শীর্ষে থাকা শাসক দল বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যেসব আন্দোলনকারী সাধারণ মানুষ বা নানান ধারার রাজনৈতিক গোষ্ঠীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তেলাপোকা বলে গালি দিয়েছিল, তারা একজোট হয়ে এই নামটিকেই নিজেদের প্রতিবাদের প্রতীক বা ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। কিভাবে এদের জন্ম হলো? শোনা যায় পারমাণবিক বোমার আঘাতের পরও নাকি তেলাপোকা টিকে থাকতে পারে। বিজ্ঞানের এই তথ্যটি আমরা সবাই জানি। রাজনীতিতে যখন শাসক দল কোনো আন্দোলনকে গুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে অথবা গ্রেফতার করে বা লাঠিচার্জ করে, কিন্তু আন্দোলনকারীরা প্রতিবার দমনপীড়ন সহ্য করেও নতুন শক্তিতে আবার জেগে ওঠে, তখন তাদের এই সহনশীলতাকে রূপক অর্থে ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়। শাসক গোষ্ঠীর তাচ্ছিল্য করে বলা একটা কথা, আরে এরা তো তেলাপোকার মতো, টিপে ফেললেই মারা যাবে। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activist, and they start attacking everyone. এই গালিটিকেই আন্দোলনকারীরা নিজেদের ঢাল বানিয়ে ফেলে। তারা বলতে শুরু করে, হ্যাঁ, আমরা তেলাপোকার মতোই অনমনীয়। আমাদের যতই পিছিয়ে ফেলার চেষ্টা করেন, আমরা ধ্বংস হব না, আমরা টিকে থাকব এবং রাজপথ ছাড়ব না। এভাবে ক্ষমতার দম্ভের বিরুদ্ধে সহনশীলতা ও টিকে থাকার প্রতীক হিসেবে ককরোচ পার্টির ধারণার জন্ম ও বিকাশ ঘটে। কিন্তু কেন ঐতিহ্যবাহী বড় বড় রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে সাধারণ মানুষের মাঝে এই ককরোচ পার্টির মানসিকতা বা এই গোষ্ঠী এত জনপ্রিয় হয়ে উঠল? এর পেছনে মূলত চারটি কারণ। নাম্বার 1, সাধারণ মানুষের সাথে সংযোগ। ঐতিহ্যবাহী দলগুলোর নেতাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব অনেক, কিন্তু এই নতুন ধারার আন্দোলনকারীরা সাধারণ ঘরের সন্তান। কেউ বেকার, কেউ কৃষক, কেউ ছোট দোকানদার, আবার কেউ শ্রমিক। ফলে জনগণ এদের মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায়। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া ও বিকল্প মিডিয়া। মূলধারার সংবাদ মাধ্যম যখন সাধারণ মানুষের কষ্ট এড়িয়ে যায়, তখন ককরোচ পার্টির তরুণেরা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে হাতিয়ার বানিয়ে সত্য তুলে ধরে। নাম্বার 3, ভয়ভীতি কাটিয়ে ওঠার সাহস।
কঠোর দমন পীড়নের সামনে যখন এই গোষ্ঠী পিছু হটেনি, তখন তা সাধারণ জনগণের মধ্যে সাহস জুগিয়েছে। মানুষ দেখেছে এদের নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব নয়। নাম্বার 4, কোনো নির্দিষ্ট নেতার উপর নির্ভর না থাকা। এদের বড় শক্তি হলো এরা কোনো একক নেতার উপর নির্ভরশীল নয়। একজনকে গ্রেফতার করলে 10 জন নতুন প্রতিনিধি দাঁড়িয়ে যায়, আর এই নেতৃত্বের কারণে এদের দমন করা কঠিন করে তুলেছে। আপনার কি মনে হয় ককরোচ পার্টির এই উত্থান কি ভারতের রাজনৈতিক ইতিহাস বদলে দেবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।